লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৩ জন আহত, ১২টা বাড়ি ভাঙচুর ও দোকান ভাঙচুর সহ লুটপাট। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠন তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। নড়াইলের লোহাগড় উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এই দ্বন্দ্বের জেরে মৃধা গ্রুপের সাথে ঠাকুর গ্রুপের সংঘর্ষের ঘটনায় ঠাকুর গ্রুপের ৩ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার জেরে ঠাকুর গ্রুপের লোকজন মৃধা গ্রুপের লোকজনের অন্তত ১২টি বাড়ি ভাঙচুর, লুটপাট, মুদির দোকান ভাঙচুর, লুটপাট করেছে। শনিবার রাতে পারমল্লিকপুর গ্রামের মিজু কাজীর বাড়ির সামনে হিসাম কাজীর চায়ের দোকানের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ঠাকুর গ্রুপের ৩ জন আহত হয়। এর জের ধরে ঠাকুর গ্রুপের লোকজন রাতে এবং পরদিন সকালে মৃধা গ্রুপের লোকজনের বসত বাড়িতে এবং মুদির দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। আহতরা হলেন লোহাগড় উপজেলার পারমল্লিকপুর গ্রামের মৃত মোশাররফ কাজীর ছেলে হিসাম কাজী, বয়স ৩৫, মৃত রায়হান উদ্দিন মোল্লার ছেলে শরীফুল মোল্লা, বয়স ৩৬, শাহিদ কাজীর ছেলে বুলু কাজী, বয়স ৪৫। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, পারমল্লিকপুর গ্রামে মৃধা গ্রুপ ও ঠাকুর গ্রুপের মধ্যে বিবাদমান দ্বন্দ্ব নিয়ে বহুবার মারামারি সহ খুনের ঘটনাও ঘটেছে। দুপক্ষের দ্বন্দ্ব মিটমাটের জন্য প্রশাসনের পক্ষ থেকে অনেকবার সালিশি বৈঠক হয়েছে। কিছুদিন আগেও লোহাগড়া থানা চত্বরে পুলিশ সুপার সহ রাজনৈতিক সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মীমাংসা করা হয়। মীমাংসা হওয়ার পরেও মাঝে মধ্যে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় ঠাকুর গ্রুপের লোকজন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, তাদের লোকজন মিজু কাজীর বাড়ির সামনে একটি চায়ের দোকানে প্রতিদিনের ন্যায় সবাই বসে চা খাচ্ছিল। এ সময় মৃধা গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এই হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের লোহাগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মৃধা গ্রুপের লোকজন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ঠাকুর গ্রুপের লোকজন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমাদের লোকজন বিএনপি করে বলে দীর্ঘ ১৬ বছর আমাদের উপর জুলুম নির্যাতন করেছে। তারা আমাদের ফাঁসানোর জন্য নিজেরা মারামারি করে আমাদের উপর দোষ চাপাতে যাচ্ছে। তারা বলেন, আমাদের কোনো লোকজন ওই মারামারির ঘটনায় জড়িত নয়। তারা অভিযোগ করে আরও বলেন, রবিবারের সকাল 7:30টার দিকে ঠাকুর গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালিয়ে টপি শেখ, চঞ্চল শেখ, ইস্টাপিল শেখ, কালাম শেখ, আলিম কাজী, লাবলু মোল্লা, বাবুল মোল্লা, নজরুল শেখ, রইস কাজী, মোস্তাক শেখ, তরিকুল ফকির, হাফিজ শেখ, জাকির মিরার দোকান ও বাড়ি ভাঙচুর করে লুটপাট চালিয়ে দোকানে থাকা নগদ অর্থ, চাল, মিনারেল ওয়াটার নিয়ে যায় এবং বসত বাড়ি থেকে গরু, ছাগল, হাঁস, মুরগি, টিউবওয়েল নিয়ে যায়। পারমল্লিকপুর গ্রামে সহিংস ঘটনার পর লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান ও ইন্সপেক্টর অজিত কুমার রায় সহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।